পর্যটনের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে আরো জানাতে কক্সবাজার ও খাগড়াছড়ি থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি কক্সবাজারে, সেখান থেকে জানাবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, কক্সবাজারের পর্যটন সম্ভাবনা কাজে লাগানোর উদ্যোগ কতটা এগুলো এখন পর্যন্ত? হ্যাঁ, দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছি কক্সবাজার হচ্ছে পর্যটনের রাজধানী। তবে এটি নামে মাত্র আছে। আসলে এখানকার যে শুধুমাত্র অবকাঠামোগত কিছু উন্নয়ন ছাড়া এখানে আর দৃশ্যমান কোনো উন্নয়ন আমরা দেখতে পাইনি। আমি একটু সমুদ্র সৈকতের বর্তমান অবস্থার সাথে সাথে এখানকার যে সমস্যা সেটি আমি তুলে ধরতে চাই। প্রথমত, কক্সবাজার সমুদ্র সৈকত আপনারা দেখতে পাচ্ছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে ঘুরতে আসে এবং সেই সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত অনেকটা ময়লা আবর্জনার ভরপুর। এখানে যত্রতত্র এখানে ময়লা ফেলা হচ্ছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে মূলত এগুলা পরিচ্ছন্ন কর্মীরা আছেন, এক ফাঁকে নিয়ে যায়, কিন্তু সমুদ্র সৈকতটা হচ্ছে অনেকটা দূষণ এবং কবলে পড়েছে। আমরা বিভিন্ন সময় দেখেছি এখানে প্লাস্টিকের বর্জ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের তারা আমাদেরকে যেটি বলছেন সেটি হচ্ছে মূলত এখানে যেটা যদি আকর্ষণ করা যায় তাহলে এখানে হচ্ছে বিভিন্ন ধরনের বিনোদনমূলক ব্যবস্থা করা দরকার হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে এখানে আপনারা জানেন বিদেশি বিনিয়োগের কথাও অনেক পর্যটন সংশ্লিষ্টরা বলছেন। তারা বলছেন এখানে যে সকল পর্যটক আছেন তারা শুধুমাত্র সমুদ্র সৈকত দেখে রাতে হোটেলে অবস্থান করা ছাড়া তাদের আর তেমন কোনো কাজ থাকে না, সেরকমই বলছেন। তবে এখানে আরো যদি বিনোদনের স্থান বাড়ানো যায়, আপনারা জানেন এই কক্সবাজারের যে সকল পর্যটকরা আছে তারা কিন্তু নিরাপত্তাহীনতায় অনেকটা সন্দিহান। এখানে টুরিস্ট পুলিশ কাজ করছেন, পাশাপাশি অপ্রীতিকর বেশ কিছু ঘটনাও কিন্তু ঘটে যায়। এ সকল বিষয়গুলো কিন্তু দেখভাল করার জন্য এখানকার প্রশাসন কে বলা হচ্ছে। তো আমি এসব বিষয় নিয়ে আসলে কথা বলেছি, কক্সবাজারের টুরিস্ট পুলিশের সাথে কথা বলেছি, জেলা প্রশাসনের সাথে কথা বলেছি। তারা বলছেন তারা বেশ কিছু আন্তরিক রয়েছেন এবং তারা এইসব বিষয় যে সমাধান করবার জন্য তারা কাজ করে যাচ্ছেন। পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টরা যা বলছেন, এখানে যদি আসলে পর্যটকদের যদি বিনোদনের ব্যবস্থা করা যায় তাহলে শুধুমাত্র দেশীয় পর্যটক নির্ভর নয়, তারা বিদেশি পর্যটকরা কিন্তু কক্সবাজারে আসবে বলে তারা মনে করছেন। তৌফিকুল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি খাগড়াছড়িতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী সমীর মল্লিক। সমীর মল্লিক, পর্যটনের নানা ধরনের সংকট আমরা খাগড়াছড়িতে দেখতে পেয়েছি, বিশেষ করে পাহাড় ধস, বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে সহিংসতা, এছাড়াও যে রাজনৈতিক অস্থিরতা তো রয়েছে। আর কি কি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে পর্যটন শিল্পে খাগড়াছড়িতে? আর এই বিষয়ে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলার ক্ষেত্রে কোনো দৃশ্যত উদ্যোগ দেখা গেছে কিনা? দেখুন, পাহাড়ের পর্যটনে এখন যে চ্যালেঞ্জটি সবচেয়ে বেশি হয়ে দাঁড়িয়েছে আসলে প্রাকৃতিক দুর্যোগ, যেটা বলছে একই সাথে এখানকার যে রাজনৈতিক সহিংসতা, এই দুটোর কারণে কিন্তু আজকে পর্যটন দিবস কিন্তু খাগড়াছড়িতে খুব একটা পর্যটক নেই। আপনি জানেন সাবেকে 3 দিন ধরে পর্যটকদের যে যাতায়াত সেটা কিন্তু প্রশাসনের পক্ষ থেকে নিরুৎসাহিত করা হয়েছে। খাগড়াছড়ির যে সমস্ত পর্যটক আছে তাদের 80% উদ্দেশ্যে বাস স্টেশন, এখান থেকেও কিন্তু প্রচুর পরিমাণ পর্যটক ঢাকা থেকে সরাসরি এসে তারা দিঘিনালা থেকে কিন্তু সাজেক যায়, কিন্তু আমরা সকালবেলা ঘুরে দেখেছি এখানে কোনো পর্যটক আসলে নেই। অর্থাৎ বলা যায় যে এখানে রাজনৈতিক যে সহিংসতার কারণে 3 দিনের যে পর্যটকদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বা নিরুৎসাহিত করা হয়েছে তার একটা প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়েছে। এর আগে আমরা দেখেছি বেশ কয়েকবার এই বছর প্রায় আমাদের এখানে 4বারের মতো প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, যেখানে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। সর্বশেষ যে বন্যায় ছিল সেখানে প্রায় 3 থেকে 4 দিনের মতো সড়ক যোগাযোগ সাজেকের সাথে বন্ধ ছিল। তখন কিন্তু পর্যটকদের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়েছে আসলে যে এখানে সড়ক যোগাযোগ ব্যবস্থা আসলে এটা প্রকৃতির বিপর্যয়ের উপর নির্ভর করে অনেক সময়। সেক্ষেত্রে আসলে এখানে প্রশাসনের খুব একটা কিছু করার সুযোগ থাকে না, কিন্তু রাজনৈতিক সহিংসতাগুলোর কারণে কিন্তু এখানকার পর্যটন অর্থনীতি বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর আগে আমরা দেখেছি যে জাতীয় রাজনীতির কারণে কিন্তু এখানকার পর্যটন অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং এখানে আরেকটা চ্যালেঞ্জ যেটা রয়েছে, এখানকার অধিকাংশ যে পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেগুলো আসলে দুর্গম পাহাড়
পার্ক কেন্দ্রিক, বিশেষ করে যে সমস্ত ঝর্ণাগুলো রয়েছে, কৈদুচড়া ঝর্ণা বা শিলাচুরি ঝর্ণা, আরো অন্যান্য যে ঝর্ণাগুলো রয়েছে, সেখানে কিন্তু যাতায়াতের কোনো ব্যবস্থা নেই। অর্থাৎ অবকাঠামো সংকটের কারণে এখানকার অধিকাংশ পর্যটন কেন্দ্রগুলোর যে সৌন্দর্য, সেটা থেকে কিন্তু পর্যটকরা বঞ্চিত হচ্ছে। তবে খাগড়াছড়ি জেলা কেন্দ্রের যে সমস্ত পর্যটনগুলো রয়েছে, বিশেষ করে আলোটিলা, ডিসি পার্ক, এগুলোতে কিন্তু নতুন করে পর্যটকদের যে আনাগোনা সেটা বাড়ছে, এবং সেখানে অবকাঠামো উন্নয়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কাজ করা হচ্ছে। কক্সবাজার এবং খাগড়াছড়ি থেকে পর্যটনের সংকট ও সম্ভাবনা নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।